যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কে ছাড় পাওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী এই খবরকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির একাধিক নেতাও। অন্যদিকে সিপিবি প্রশ্ন তুলেছে দুই দেশের মধ্যকার চুক্তি নিয়ে। এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করার দাবিও তুলেছেন তারা। মার্কিন বাজারে শুল্কে ছাড় পাওয়াকে দেশের জন্য ভালো খবর হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ একটা ভালো খবর আছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের পণ্যে শুল্ক আরোপ করেছে। ট্যারিফ কি জানেন? আমরা যেসব পণ্য রপ্তানি করব তার উপরে 35% ট্যাক্স নিয়ে নেবে। মানে 100 টাকার জিনিস দাম পড়বে 135 টাকা। ফলে আমাদের জিনিসটা আর বিক্রি হবে না। ওটা আমাদের পররাষ্ট্র দপ্তর ও উপদেষ্টারা আলোচনা করে কমিয়ে 20% পর্যন্ত নিয়ে এসেছেন। সেজন্য আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা একটা বড় দায়িত্ব পালন করেছে। শুল্কে ছাড় পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আরেক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কারণে শুল্ক হার কমানো সম্ভব হয়েছে বলেও মনে করে দলটি। দলের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে 20% নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর দুই দেশের প্রতিনিধি দলের কয়েক দফা বৈঠকের পর বৃহস্পতিবার শুল্ক হার কমিয়ে 20% নামিয়ে আনার ঘোষণা দেয় ওয়াশিংটন। কিন্তু কোন চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র এই ছাড় দিল তা জনসম্মুখে প্রকাশ করার দাবি তুলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন যখন এ ধরনের কর বসিয়েছে, আমেরিকা নাখোশ হয় এমন কিছু করা যাবে না শুনেছি। যদি এ ধরনের কোনো অসম বা দেশের স্বার্থবিরোধী চুক্তির মাধ্যমে শুল্ক কমানো হয়, তাহলে সেটা জনগণের প্রকৃত কল্যাণ বয়ে আনবে না।